মুবারকের সর্বশেষ জুমা তথা জুমাতুল বিদায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতের সুউচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। হাজিরিন, দেখতে না দেখতে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আজকে রমজানের শেষ জমার দিন, যদি 29 তারিখ হয়, মানে 29-এ যদি রমজান যায়, তাহলে খুব সম্ভবত বুধবার ঈদ হওয়ার সম্ভাবনা আছে, আর না হয় বৃহস্পতিবার। তার মধ্যে আমরা জমা পাচ্ছি না, আজকের জমাই শেষ জমা। আমাদের হাতে মাত্র কয়েকটা দিন আর আছে রমজানের। শেষ সময়ে ব্যবসায়ীরা তার ব্যবসার হিসাব মিলায় যে আসলে তার ব্যবসার অবস্থা কি। আমরা একটি মাস ব্যবসা করেছি আল্লাহর সাথে, বলেন কার সাথে? আল্লাহর সাথে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান রেখেছি, ইখতিসারের সাথে সিয়াম পালন করার জন্য চেষ্টা করেছি। এই অবস্থায় রমজানের শেষে এখন আমাদের আত্মপর্যালোচনা করা দরকার যে আমরা আসলে কোন জায়গায় এসেছি, এই সিয়াম থেকে আমাদের উপকার পাওয়ার অবস্থাটা কোথায়, এটা আমাদের আত্মপর্যালোচনা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা পরে আমাদের এসির কানেকশন আজকে সম্পন্ন হয়েছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জায়গাটা ভালো দিন, জুমাতুল বিদায় একবারে জুমার সময়ে আমরা পেয়েছি। আল্লাহ যেন আমাদেরকে এই সংক্রান্ত যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন সুস্থতার সাথে আমরা এই নিয়ামত উপভোগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এ কাজের সাথে যারা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন যারা বলছিলেন যে এত সহজে তো লাইন পাওয়ার কথা, বেশ কিছু মানুষের তদবির, তারপরে সামগ্রিক তৎপরতার কারণে মসজিদ হিসেবে তারা তাদের বক্তব্য অনুযায়ী আগেই দিয়েছে। 3 ফেজ লাইন এত তাড়াতাড়ি পাওয়ার কথা ছিল না, এটা তাদের বক্তব্য। তো সর্বোপরি আমরা তাদের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সর্বোপরি যারা এসির জন্য সহযোগিতা করেছেন, এসির একটা বিরাট কালেকশন আপনাদের কাছে যে কমিটি গিয়েছিল, আল্লাহ শুকরিয়া, যা চাওয়া হয়েছে, যা টার্গেট ছিল, টার্গেটের চাইতে আলহামদুলিল্লাহ বেশি পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের 2জন ভাই দুটো এসি দিয়ে দিয়েছেন, এরপরে বাকি 6টার জন্য যা কালেকশন হয়েছে ওটা কিনেও আরো টাকা থেকে যাবে। এটা আল্লাহ শুকরিয়া, আপনারা প্রাণ করে সহযোগিতা করেছেন, এই সাহাবে অংশীদার হয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা এই কার্যক্রমে, বিশেষ এই কাজে যারা অংশগ্রহণ করেছেন, এটা বিশাল বাজেটের ব্যাপার। এই মানুষের এমনি অর্থনৈতিক অবস্থা অনেকটা মন্দার দিকে, তারপরও যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, এরপরে নিজেদের অর্থ আল্লাহ দ্বীনের জন্য যারা দিয়েছেন, মসজিদের মানুষের শান্তির জন্য, একটু আরামের জন্য, কিয়ামতের দিন আল্লাহ যেন তাদেরকে হাশরের ময়দানটা আরামদায়ক করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলেন। আমরা রোজা রাখতে রাখতে রমজানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। খুব বেশি পর্যালোচনা করা দরকার, আসলে আমরা হক আদায় করে রোজা রাখতে পারলাম কিনা। এই রমজানে অতিরিক্ত যে বিষয়গুলো আমাদের জন্য ছিল, তার প্রথমটি হচ্ছে সিয়াম। আমরা রোজা রেখেছি, রাখার জন্য চেষ্টা করেছি, কিন্তু রোজার মূল যে শিক্ষাটা সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে এই রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। রমজানের রোজা ফরজই করা হয়েছে মূলত তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া কি? আত-তাকওয়া হিফজুন নাফসি বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে নিজের আত্মাকে, নিজের জীবনকে হেফাজত করা
যদি ঢুকে গেছে তাদের রোজা ভেঙে গেছে কিনা। কারো যদি এরকম হয় আপনি কুলি করতে গেছেন পানি কারো ঢুকছে কিনা নিশ্চিত না, একটু সন্দেহ হচ্ছে, ওই সন্দেহজনক অবস্থাটা থেকেও চিন্তা করে অনেকেই, সবাই চিন্তা করে যে তার রোজাটা ভেঙে গেল কিনা। পানি তো হালাল, কথা বলেন, পানি কি হারাম না হালাল? হালাল, কিন্তু রোজা দিনের জন্য ওইটা হারাম করেছেন কে? আল্লাহ। কেউ কেউ এভাবে বলেন কুলি করার পরে মুখের মধ্যে যে পানি থেকে যায় এটা কি করবে? সময়কেরা বলেন যে আপনি থুতু ফেলাই নেবেন, এরপরও বলে যে থুতু ফেলাই দেওয়ার পরে 2-3 বার থুতু দেওয়ার পরে মনে হয় মুখ ভিজা ভিজা থাকে, তার মানে পানি ঢোকা তো দূরের কথা, বিন্দুমাত্র একটা ফোঁটা পানি যেন গলা দিয়া না যায়। এজন্য সব রোজাদারেরা 100% সচেতন। চাইলে উনি নীরবে একাকিত্বে খেতে পারতেন, পানি পান করতে পারতেন, এই পরিমাণ সুযোগ আছে। সবাই জানতো আপনি রোজা রাখছেন, স্ট্যান্ডে যায় যদি আপনি সুরুচির ভিতরে ঢুকেন অথবা কোনো অপরিচিত সিনেমাগুলোর ভিতরে কোনো চাইনিজ রেস্টুরেন্টে ঢুকেন, ভালো করে খাওয়া দাওয়া আপনি সোজা মুখ মুছে যদি আপনি চলে আসেন, সবাই জানবে যে আপনি রোজা, কিন্তু আসলে আপনি রোজা না। কেউ এই কাজ করে না। বাথরুমে ঢুকে পানির লাইন, ঘরের পানির লাইন রোজা, ওইখানে বছরের সময় ওই পানির লাইন হচ্ছে এই ট্যাঙ্কির লাইন, আপনি ওইখানে যা পানি পান করেন না, রান্না করে দরজা লাগায় দিনের বেলায় আপনি পান করেন না, খান না। এই যে আমরা খাই না, এই যে পান করি না, এটা কেবলমাত্র কার হয়ে আল্লাহ। এটা তো হলো তাকওয়া। আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খাওয়া যাবে না, পান করা যাবে না, খাবার এবং পানাহার থেকে আমরা দূরে থাকলাম। আচ্ছা আপনারা বলেন তো দেখি, পানি যে পানিটা দিনের বেলায় আমরা খাই না, এটা হারাম কয় ঘন্টার জন্য? 5টা থেকে ধরে আর ওইদিকে যদি 6টা ধরে মোটামুটি 13 ঘন্টা। আমাদের দেশে রমজানের রোজা হয় 14 ঘন্টা, 14.5 ঘন্টা, এর বেশি আর না। পৃথিবীর কোন দেশে 22 ঘন্টা রোজা থাকে মানুষ, 1 ঘন্টা শুধুমাত্র রাত থাকে, আর বাকি 22 ঘন্টাই রোজা। যে লোকটা 22 ঘন্টা রোজা রাখলো, পরিশ্রম আমাদের চাইতে কম হয়েছে না বেশি? অনেক বেশি। এই সময় এই দিনের বেলায় খাওয়া নাই, পান করা নাই, পানি পান করিনি, আল্লাহ ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এজন্য আমরা খাই নাই, পান করি নাই। যে পানি ওটা, যে খাবারটা শুধুমাত্র 13 ঘন্টার জন্য হারাম ছিল। আচ্ছা এবার আপনারা বলেন দেখি, সুদ হারাম কয় ঘন্টা? 4.5 বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা। ঘুষ হারাম কয় ঘন্টা? 24 ঘন্টায় হারাম। শুধুমাত্র রমজান নয়, সারা বছর হারাম। এই সুদ আর ঘুষ সেগুলো কি রমজান মাসে বন্ধ ছিল নাকি? চলছে, কিছুটা হয়তো সীমিত আকারে হয়েছে, কিন্তু চলছে। সরাসরি হয়তো হাতে নেয় নাই, অন্য প্রক্রিয়ায় নিচ্ছে, অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছে, কেউ কেউ বিকাশে পাঠাইছে, হাতে নেয় নাই। রোজাটি সরাসরি হাতে নিলে কেমন দেখা যায় না? হারাম পেটের ভিতরে ঢুকতেছে, এ ব্যাপারে কোনো সচেতনতা নাই। অথচ কুলি করার পরে 3 বার থুতু দেওয়ার পরে ওই ব্যক্তি যিনি সুদ খান দাদারছে, ব্যক্তিগতভাবে যিনি সুদের টাকা লাগান, সুদের ইন্টারেস্ট যিনি খান, ঘুষ খান দাদারছে, কোনো বাস বিচার নাই। ওই ব্যক্তিটা মুখের পানি রোজার দিনে 3 বার থুতু ফেলার পরেও চিন্তা করে পানি পেটের ভিতরে ঢুকে গেল কিনা। আচ্ছা আপনারা এবার বলেন তো, এটার নাম তাকওয়া না এটার নাম ভণ্ডামি কোনটা? হারাম থেকে বাঁচতে হবে, হিফজুন নাস বিমাসিয়াতিল্লাহ, এটার নাম হচ্ছে
এখন যদি সিদ্ধান্ত নেন যে আমি আমার আরাম ইনকাম আর করবো না, এটা পরিহার করবো, এটাতে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহর রহমতের দরজাটা এত বেশি প্রশস্ত, এত বেশি উঁচু, যেই মুহূর্তে সিদ্ধান্ত নিলে আল্লাহ আপনার তামাম জীবনের সব গুনাহ আল্লাহ এখনই ক্ষমা করে দেবে। প্রিয় ভাইদের জন্য রমজানে এই শেষ সময়টুকু আল্লাহর কাছে তাওবার ভিতর দিয়ে অতিবাহিত করা লাগবে। রমজানের রোজা যেভাবে পালন করার কথা ছিল, যেভাবে হজ আদায় করার কথা ছিল, সেভাবে পারিনি, তুমি দয়া করে মাফ করে দিও। এখন থেকে ভালো হয়ে গেলাম, এখন থেকে আমি ভালোভাবে চলবো, হজ আদায় করে রোজা রাখবো। কারো রোজা যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, একদিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টির পদ্ধতিতে যদি কেউ রোজা রাখে একদিন, আল্লাহর নবী বলছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খানাদিকা, ওই রোজাদার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তিনটা গর্ত বানায় দেন, তিনটা পরীক্ষা দেন। পরীক্ষাগুলোর দূরত্ব কেমন? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিনের দূরত্ব যত বেশি, এরকম তিনটা গর্ত আল্লাহ ওই রোজাদার আর জাহান্নামের মাঝখানে তৈরি করে দেন। মানে এত দূরে, জাহান্নাম থেকে এত দূরে চলে যায়। আরেকটি হাদিসে বলা হয়েছে, 70 খারিফান, 70 শরৎকাল, মানে 70 বছরের দূরে। আর রোজা যদি কবুল না হয় তাহলে লাভ নাই, এই ফজিলত তার জন্য প্রযোজ্য নয়। আর কিয়ামতের দিন রমজান আল্লাহ দরবারে সুপারিশ করবে, বলবে যে আল্লাহ এই ব্যক্তি দিনের বেলায় খাবার এবং পানীয় থেকে যেমন দূরে ছিল, তোমার নিষিদ্ধ বস্তু থেকে, হারাম থেকে দূরে ছিল, সিদ্ধান্ত নিয়েছে হারাম থেকে দূরে থাকবে, ওই অনুযায়ী জীবন অতিবাহিত করেছে, ওই ব্যক্তির ব্যাপারে তোমার দরবারে আমি সুপারিশ করি, তার গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, রমজানের সুপারিশ কবুল করে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে। প্রিয় ভাই মানে রমজান মাসে ফজিলতের মূল কারণ ছিল কোরআন। যেহেতু আল্লাহ এই মাসে কোরআনকে নাযিল করেছেন, হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াত, মানুষের জন্য হিদায়াতের একটি মাত্র কিতাব আল্লাহ নাযিল করেছেন, যেটার নাম হলো কোরআন। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন? এই আগে আমি যেমন 3 সূরা 4 সূরা 5 সূরা জানতাম, এখন ওইটাই জানি। আগেও কোরআন পড়তে জানতাম না, এটার জন্য সময় দেই নাই, চেষ্টাও করি নাই। এই যদি হয় তাহলে কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ তো করবেই না, বরং ওই ব্যক্তির বিপক্ষে দাঁড়ায় যাবে। রমজানের হক যদি আদায় না করে, রমজান কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপক্ষে দাঁড়ায় যাবে। রমজান বলবে, আল্লাহ দিনের বেলায় শুধু খায় নাই, পান করে নাই, কিন্তু তার অন্যায় অপকর্ম ঠিকই ছিল। আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ভালো ব্যবহার সে করেনি। কোরআন বলবে, আল্লাহ পড়ার জন্য চেষ্টাও করেনি, দুনিয়ার বহু কাজে সময় ব্যয় করেছে, ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে থেকেছে, অপ্রয়োজনীয় কথা বলেছে, সময় দিয়েছে অনেক, দুনিয়ায় সময় ব্যয় করেছে, কিন্তু কোরআনটা পড়ার জন্য চেষ্টাও করেনি। কোরআন কিয়ামতের দিন কোরআন পাঠ যে করবে না, ওই অনুযায়ী চলার চেষ্টা যে করবে না, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে কোরআন নালিশ করবে। তখন নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়েই কোরআনের অভিশাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা, কোরআনের শুরু থেকে ধরে বিসমিল্লাহির রহমানির রহিমের পা থেকে ধরে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনের পরিমাণ থাকা লাগবে। কোরআন আমল করার জন্য চেষ্টা করা লাগবে, কোরআন অনুযায়ী জীবন গঠনের জন্য চেষ্টা করা লাগবে।
এর ভিতর থেকে কেউ যদি একটা হরফ বাদ দেয় তার নাম কাফেরের তালিকায় চলে যাবে। যেমন কাদিয়ানীরা কাফের শুধুমাত্র 4 হরফ অস্বীকার করার কারণে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খা আলিফ লাম শুধু 4 হরফের ভিন্ন অর্থ অস্বীকার করে, অর্থ করে উল্টায়। এজন্য কাদিয়ানী কাফের। ও ভাই, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। এই পৃথিবীতে আমরা যা দেখি না দেখি এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ সৃষ্টি করার পরে এখন আমরা চলবো কেমনে? এটার জন্য আল্লাহ কোন নিয়ম, কোন বিধান দিয়েছেন নাকি দেন নাই? সেটার নাম হলো কোরআন। এই কোরআনে কেমনে চলা লাগবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা রমজানের দিনেও চিন্তাই বন্ধনী। আমরা রমজানের 15 পর্যন্ত দেখেছি সবাই ব্যাপক চিন্তায় গেছি। এরপরে নিউজটা একটু কম। সুমানবাগে বাজার রোডে 2000 লাখ মেরে দিয়ে অসংখ্য মানুষ মারা গেছে একবার স্পটে। জমিনে যে ফাসাদ বিশৃঙ্খলার কারণ আল্লাহ নাই, নবী বিচার নাই। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন চলা লাগবে কেবলমাত্র আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে। আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে, আল্লাহর বিধানে যদি চলে তাহলে কেবল শান্তি। এর বাইরে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সব জিনিস যিনি তৈরি করেন এটা নির্মাতা যিনি, বিধান দেবেন তিনি। এই যে আমাদের এসি শুরু হয়েছে চলা, এসি যিনি তৈরি করেছেন সবগুলো এসির সাথে আমি দেখেছি একটা করে ক্যাটালগ গাইড আছে ইংরেজিতে লেখা। যে দেশে উৎপাদিত হয়েছে ওই দেশের ভাষায় লেখা। কেমনে আপনি এটা অপারেট করবেন? এখন আপনি এসি কিনা করে বাসায় লাগাইলেন, লাগানোর পরে আপনি চিন্তা করলেন আমি আমার টাকা দিয়ে এসি কিনছি, যেমনি খুশি তেমনি চালাবো। ওই মালিকের নিয়ম যদি না মানে এসি থেকে আপনি কোনো ফায়দা পাবেন না, ব্রাশ করে যাবেন, শৃঙ্খলা তৈরি হবে। নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ না লাগায় যদি উল্টা পাল্টা লাগান একবারে জায়গায় কোনো আল্লাহ নিয়ম তারটাই মানা রাখবে। যিনি এটা তৈরি করেছেন, এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন যে সত্তা, তিনি হলেন আল্লাহ তাআলা। আল্লাহ সৃষ্টি করার পরে বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন। শুধু নিয়ম দিয়েই আল্লাহ শেষ করেন নাই, কারণ এই ক্যাটালগ গাইড পড়ে দেখে তারপরে মানুষ চলবে এটা বড় কঠিন। এজন্য সাথে আল্লাহ একজন অপারেটরও দিয়ে দিয়েছেন। সর্বশেষ অপারেটর হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে চলতে হবে কেমনে, কিভাবে অপারেট হবে রাসূল নিজের জীবন দিয়ে প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা বিল্লাহ। কাদিয়ানী সাহেব হরফ না মানে কাফের। আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলা লাগবে, জমিন চলা লাগবে, আপনাকে চলতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে নিয়ম মানতে হবে, আইন মানতে হবে আল্লাহ। এটা যদি আপনি না মানেন তাহলে এই আয়াতে হরফ আছে 15টা। কাদিয়ানী যদি সাহেব হরফ না মানে কাফের হয় তাহলে 15 হরফ না মানে ঈমানদার থাকার কোনো সুযোগ আছে নাকি? এজন্য কোরআনের সাথে সম্পর্ক ভালো করা লাগবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে আমাদের অবস্থান যেন এমন না হয় কোরআন আমাদের বিরুদ্ধে যেন কিয়ামতের দিন সাক্ষ্য না দেয়। রমজান যেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। দয়া করে আমাদের ওইভাবে দুনিয়ায় চলার তৌফিক দাও, বলেন আমিন। সর্বশেষ হলো ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। জমিন বড়া গুনাহ নিয়ে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সারেন্ডার করে,
বের হয়, ওই পানিটা জমিনে পড়ার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সামনের দিনগুলো রমজানের একটু ইস্তেগফারের ভিতর দিয়া আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করেন তো, নিজেকে অপরাধী মনে করেন আপনি কতদিন কাঁদেন না, সেটা কতদিন? দিন অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন। রাসূলুল্লাহ সাহাবীদের জীবনী পড়ে দেখেন, অধিকাংশ সাহাবী শেষ জীবনে অন্ধ হয়ে গেছে। প্রায় সব সাহাবীরা জীবনের শেষে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, শুধুমাত্র একটি কারণে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, কেঁদেছেন শুধুমাত্র কারণে আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈদের রাতে কেঁদেছেন শিশুর মতো। যারা দেখেছেন, যে প্রশ্ন করেছেন, আপনি তো আশারে মুবাশশারাতের একজন, দুনিয়ায় ব্যক্তি, আপনার জন্য জান্নাতের সুসংবাদ এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি এখনো জানি না, এখনো আমি নিশ্চিত নই মৃত্যুবরণ করলে আল্লাহ কি ব্যবহার করবেন। দুনিয়া অনেক গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী যথাযথ চলতে পারি নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তার রাসূলের ব্যাপারে বলেন, না কুনতু বিদআন মিনার রাসূল, রাসূল আপনি নতুন রাসূল নন, এর আগে অনেক রাসূল এসেছে, অনেক রাসূল গত হয়েছে। আল্লাহর নবী বলছেন, আমি জানি না আমায় ফায়দু বিহি ওয়ালা বিকুম বিকুম, তোমাদের সাথে কি ব্যবহার হবে কিয়ামতের ময়দানে। নবী পরিবারকে, রাসূল তার পরিবার পরিজনকে বলছেন, ও ফাতিমা শুনো, কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে তোমার কোনো ফয়সালা হবে না। কতদিন আপনি আপনার নিজেকে অপরাধী মনে করেন না, কতদিন দিন শক্ত হয়ে গেছে অনেক। রমজানের শেষ দশকে একটু সময় নিয়ে আল্লাহর কাছে একটু কাঁদেন, নিজের গুনাহগুলো একটু ক্ষমা করান, কারণ গুনাহ যদি জমে যায়, গুনাহ যদি জমতে থাকে, তাহলে মানুষের সাথে আল্লাহর দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। গুনাহ বাড়ে আর দূরত্ব বাড়ে, গুনাহ বাড়ে দূরত্ব বাড়ে। তবে আশাজনক দিক হলো এই, যত বড় বেশি গুনাহগার, তাওবা যদি ভালোভাবে হয়, তত বেশি সফল কাম। গুনাহ থাকে না, সব গুনাহগুলো সওয়াবে পরিণত হয়ে যায়। ফিরে আসাটা যতটা কঠিন, পুরস্কারটা ততটা বড়। এই রমজানের শেষ দশকগুলোতে, শেষ দিনগুলোতে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফারের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন। আমি মারা গেলে আপনার কবরে আমি যাব না, আর আমি মারা গেলে আমার কবরে আপনি যাবেন। যার যার কবরে তার তার যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, যার যার তার আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন পুরা জীবনে। কাজেই এমন কিছু ভালো আমল থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ দয়া করে আমার হিসাবটা সহজ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে কি দোয়া করব? আল্লাহর নবী বললেন, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নী, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা উম্মতের জন্য শিক্ষা। আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরের রাতগুলোতে এখন থেকে রাতগুলোতে আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমাদের মধ্যে যেতে আমল লাইন হয়, রাতের বেলায় তাহাজ্জুদ হয়, আপনার আমরা যদি বলি না এই কাম গোপনই হওয়া দরকার। তারপরও আমরা মনে করছিলাম যে এবার আরো সুবসান হবে, এত বলার আগেই অনেকে এসে জিজ্ঞেস করছেন যে কবে কয়টায় শুরু করবে। এটা না বলেও বিপদ। আমরা 3টা থেকে পড়েছি, আজকে থেকে একটু আগে পড়ার চিন্তা করবো ইনশাআল্লাহ। 3টা থেকে হলে 8 টাকা পড়া যায় না, আপনার 2:45 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে আপনি এসে শামিল হবেন।
আর বাসায় যে আপনি মাঝে মধ্যে মসজিদে হারামের লাইট দেখবেন, আপনার মন নরম হবে। মসজিদে হারামে একবার সরাসরি কেমন লাইট তারাবি ডাইরেক্ট দেখায়। আমাদের দেশে থেকে যারা হজ করতে যায় ওরাও না বুঝেন ওইখানে পরিবেশটা এখন যায় হাওয়া করে কাটে। চমৎকার পরিবেশ। আমরা দোয়া করি যাদের টাকা পয়সা বেশি আছে এদিক সেদিক সফর না করে ঘোরাঘুরি এদিক সেদিক না করে আপনি উমরায় যান, পরিবার নিয়ে যান। আমি আমার ব্যক্তিকে চিনি, আমাদের মসজিদের মুসল্লি, তিনি তার ছেলেকে বলতেন যে তুমি যদি কোরআন পুরোটা অর্থ সহ করতে পারো তাহলে তুমি উমরায় নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? খুব ভালো সুন্দর বুদ্ধি। এরপরে মেয়ে ছেলে অর্থ সহ কোরআন করে ফেলছে, তার বোন ফ্যামিলি নিয়ে সফরে গেছে, উমরায় গেছে। সুযোগ থাকলে রমজান মাসে একবার উমরা করুন। রমজান মাসে একবার উমরা রাসূলের সাথে হজ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। যদি কঠিন দুনিয়াতে প্রচুর মানুষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানে উমরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আশা রাখেন ইনশাআল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। পরিবেশ তৈরি হবে, কি হবে এই অর্থ সম্পদ দুনিয়ায় আপনি সব রেখে দেবেন, সম্ভব হলে আমরা উমরায় যাব ইনশাআল্লাহ। পাশাপাশি বিশেষ করে এই দিনগুলোতে তাওবা এবং ইস্তিগফার, এরপরে আপনার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আগের দিনগুলোর জন্য, অন্তত রমজানের পরে। এটা তো হতভাগা, ওই ব্যক্তির চাইতে হতভাগা কে হতে পারে যে হতভাগার জন্য, হতভাগার তো বহু ক্রাইটেরিয়া আছে, যে হতভাগার জন্য নিম করে উঠে রাসূল বলছেন সে ধ্বংস হোক। জিবরাইল এসে বলছেন যে সে ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন। ওই হতভাগা যে রমজান মাস পেয়েছে অথচ নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারেনি। এটা আমাদের জন্য বিরাট সুযোগ। এটা আজকে রমজানের শেষ জুমা, আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। ইফতারের সময় আপনি আপনার পরিবার পরিজন ফ্যামিলির লোকজন নিয়ে যেখানে ইফতার করেন সেখানে নিয়ে আপনি দোয়া করেন। ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে পার্সোনাল নামাজে লম্বা নামাজ আপনি কত বেশি পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আপনি নামাজ অতিবাহিত করুন, পড়াতে দেওয়া করুন। এই জামাতের নামাজ পড়াতে সময় দেওয়ার সুযোগ নাই, এটা হয়ও না, আসলে উচিত না। কারণ জামাতের নামাজে আপনি লম্বা সেজদা দিবেন, রাতের নামাজে রাতের তাহাজ্জুদেও যদি আপনি জামাতের লম্বা সেজদা দেন, আরেকজন তো এরকম আছে যে তার 30 সেকেন্ডের বেশি সেজদায় থাকাটা তার জন্য সহ্যনীয় নয়, তার সহনীয় নয়। কাজে এটা হয় না, মসজিদে হারামেও দেয় না, মোটামুটি একটা লিভারের টাইম নিয়ে তারা পড়ে। পার্সোনাল নামাজে আপনি সিজদায় নিজের মতো করে আপন ভাষায় আপনি আপনার প্রভুর সাথে কথা বলেন। এটি করা খুবই প্রচলিত আছে। কেউ যদি চায় এটা, কেউ যদি এটা মনে করে যে আমি আল্লাহর সাথে কথা বলবো, সেই জন্য নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলবেন। কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। কেউ যদি মনে করে যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তাহলে সে কি করবে? নামাজে দাঁড়িয়ে থাকে। আর কেউ যদি মনে করে যে আল্লাহ আমার সাথে কথা বলবো, সে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কেউ যদি মনে করে যে আল্লাহ আমার সাথে কথা বলবো, তাহলে ইয়াকারিল কোরআন, সে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহ যেন আমাদেরকে এই দুটি আমলে বেশি বেশি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা শেষ দিকে চলে আসি। আমরা দোয়া করি যারা মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের এসি গালিম মসজিদের কালেকশন তো চলছে, আমরা সেকেন্ডের মতো আজকেও কথা বলবেন। ও এই যে ঈদের জামাত, জমা করার পাওয়া বলে না, ফাইন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের জামাত, আচ্ছা তার আগে আপনার এই তারাবি হাদিয়ার জন্য আপনাদের কাছাকাছি যাওয়া হচ্ছে সবার